हरे कृष्ण प्रणाम। आमी सदानंदिनी मालिनी देवी दासी राधारानीस किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी भगवानेर जन्य भेजिटेबिल चप तैरी करे देखाबो। भेजिटेबिल चप तैरी करार जन्य एखाने आमी 600 ग्राम गाजर ग्रेड करे नियेछि, एखाने 500 ग्राम बीट ग्रेड करेछि, एखाने 500 ग्राम आलू सेদ্ধ करे हाथे करे मैश करे नियेछि, और एखाने बादाम नियेछि भाजबो, आदा ग्रेड करा आछे, काँचा लंका कुचानो आछे, एखाने भाजा मशला करेछि, धने जिरे लंका भेजे गुঁড়ো করেছি, আর এখানে নারকেল টুকরো করা আছে, এখানে লবণ, কালারের জন্য হলুদ, আর পুরটা আমি সরষের তেলে করব, সেই জন্য সরষের তেল। আর এখানে ব্যাটার তৈরি করব, সেই জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার 4 চামচ করে নেওয়া আছে দুটোকে। আর এখানে কোটিং করব, সেই জন্য বিস্কুটের গুঁড়ো নেওয়া আছে। এবার আমি পুরটা তৈরি করব। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। आगे आमी बादाम और नारकेल এই দুটোকে পরপর ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আঁচ মিডিয়ামে আছে। আমি বাদামগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। প্রথমে বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব একটা পাত্রে। ওই তেলেই আমি নারকেলগুলোও দিয়ে দিলাম। নারকেলগুলোও লাল করব না, অল্প ভেজে নারকেলগুলোকে তুলে নেব। নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। এবার এই তেলটা একটু কম আছে, আমি আর একটু তেল দেবো। তেল দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা কাঁচা গন্ধ যতক্ষণ না কাটছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। আঁচ কিন্তু মিডিয়াম আছে। এটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি যে বিট গাজর গ্রেড করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করব, সুন্দর করে নাড়াচাড়া করব, আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মিডিয়াম আঁচে কষবো, ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। আমি নাড়াচাড়া করব। আমার ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 50% নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। যে পরিমাণ ছিল তার চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দেবো। আমি এখানে বিট গাজরের পরিমাণ করে লবণ দিচ্ছি, আবার যখন আলুটা দেবো তখন আলুটার পরিমাণ করে লবণ দেবো। আর কালারের জন্য যে হলুদ নিয়েছিলাম তার থেকে একটু হলুদও দিলাম, যাতে কালারটা একটু সুন্দর হয়। দিয়ে আবার নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে দিয়ে আরও 5-7 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা কিন্তু মিডিয়াম আঁচেই হবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরকম হলেই হবে। এবার বাকি আলু দিয়েও যে রান্না করব তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে বাকিটুকু। এবার আমি যে আলু ম্যাশ করে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেবো, এবং আলুটার পরিমাণ করে আমি আবার লবণ দেবো। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আলুটার পরিমাণ মতো দিয়ে এবার আলু বিট গাজর এগুলোকে আমি সুন্দর করে মেশাবো, যতক্ষণ না পর্যন্ত বিট গাজর আলু সুন্দরভাবে মিশে যাচ্ছে। এটা সুন্দর মিশে গেছে, পুর আমার রেডি। খুব সুন্দর নরম হয়েছে, যা হয়েছে বাইন্ডিং খুব সুন্দর হবে, চপ খুব সুন্দর তৈরি করা যাবে। এই অবস্থায় আমি যে ভাজা মশলা নিয়েছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, ওটা আমি পুরো দিয়ে দিলাম। আর নারকেল যে ভেজে রেখেছিলাম টুকরো টুকরো করে সেগুলোকে আমি দিয়ে দিলাম পুরো। আর যে বাদাম ভেজেছিলাম আমি গোটা বাদাম দিলাম না, আমি মিক্সিতে একটুখানি ভেঙে নিয়েছি, নিয়ে ওই অবস্থায় দিলাম। এতে টেস্ট খুব সুন্দর হয়। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করব, করে এগুলোকে সুন্দর করে মিক্সড করে নেব। পুরের সাথে এগুলো যেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। সুন্দর মিশে গেছে, দেখতে খুব সুন্দর হয়ে গেছে। এতে চপ খুব সুন্দর পাকানো যাবে। এবার আমি এটাকে আলাদা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে থেকে চপের আকার ভেজিটেবিল চপের আকারে পাকাবো। আমরা যেটা জানি ভেজিটেবিল চপ একটু লম্বা হয়, ওইভাবে আমি পাকাবো। কিন্তু আপনারা চাইলে এমনি যে আলুর চপ হয় গোল গোল ওইভাবেও পাকাতে পারেন, কিন্তু আমি লম্বা আকারেই শেপ দিয়েছি। হাতে একটু করে নেব, নিয়ে আর লম্বা করে পাকিয়ে নেব, নিয়ে আলাদা পাত্রে রেখে দেবো। এইভাবে সুন্দর করে লম্বা লম্বা করে পাকাবো। এইভাবে আমি সব চপগুলোকেই আস্তে আস্তে পাকিয়ে নেব। এই লম্বা শেপেই আমি পাকাবো সবগুলো। সব চপগুলো আমার পাকানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে,
অনেকগুলোই হয়েছে। এবার ব্যাটারটা তৈরি করব। যে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। মোটা ব্যাটার তৈরি করব না, আমি পাতলা ব্যাটার তৈরি করব। মোটা ব্যাটার হলে তার আস্তরণটা খুব মোটা হয়ে যাবে, চপের টেস্ট ভালো আসবে না। সেই জন্য পাতলা ব্যাটার তৈরি করেছি। আপনারা বুঝতেই পারবেন কতটা পাতলা। দেখুন কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ডুবিয়ে নিলাম। দেখুন কত পাতলা, দেখুন চপের গায়ে কিচ্ছু লাগছে না। ব্যাস শুধুমাত্র বিস্কুট গুঁড়োর কোটিংটা হবে বলে সেই জন্য একটু আস্তরণ দেওয়া। বিস্কুট গুঁড়ো এইভাবে সুন্দর করে আমি কোটিং করব। এইভাবে টিপে 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 কোটিং করে নেব। নিয়ে একটা আলাদা পাত্রে রাখবো। আবার একটা নেব চপ, নিয়ে ব্যাটারে ডোবাবো। ডুবিয়ে বিস্কুট গুঁড়োয় কোটিং করে নেব। এইভাবেই করবেন, এতেই চপের টেস্ট খুব সুন্দর হবে। এটাকে আমি সুন্দর করে রেখে দেবো। আরও একটা দিলাম। এটাকে ওইভাবে ডুবিয়ে বিস্কুট গুঁড়োয় কোটিং করব। করে আমি এইভাবে সব চপগুলোকে আমি পাকিয়ে নেব। ঠিক একইভাবে প্রত্যেকটা চপ একইভাবে আমি পাকিয়ে নেব। আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ভাজবো এগুলো। সেই জন্য কড়াই তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আমার। এবার এগুলোকে আমি ভাজবো। সেই জন্য আমি একটা একটা করে গরম তেলে দিয়ে দিলাম। আমি সুন্দর করে এগুলোকে ভাজবো, লাল লাল করে ভাজবো। প্রথমে এক পিঠ হতে দেবো আমি। এক পিঠ হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দেবো। উল্টো পিঠ করে দেবো আমি। সব চপগুলোকে উল্টো পিঠ করে দেবো। এভাবে দুটো পিঠ আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন চপগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মুচমুচে লাগছে। একটু ঠান্ডা হলে তো আরও মুচমুচে হয়ে যাবে। এগুলোকে আমি তুলে নেব। একটা টিস্যু পেপার নিয়েছি একটা প্লেটের মধ্যে, যাতে বাড়তি তেলটা শোক করে নেয়। এভাবে আমি তুলে নেব। নিয়ে বাকি যে চপ রয়েছে আমি তার থেকেও আবার ভেজে নেব। সেই জন্য তেলে দিয়ে দিলাম চপগুলো। দিয়ে আমি এইভাবে দিয়ে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দু পিঠ লাল করে করে ভেজে নেব, উল্টে পাল্টে, যেভাবে আগেরটা ভেজেছি। এটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। খুব সুন্দর দেখতে হয়েছে, কালার খুব সুন্দর হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেবো আবার। এগুলোকে তুলে নিয়ে আমি ভগবানের জন্য আলাদা প্লেটে সার্ভ করে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। ভগবানের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, প্লেটে দিয়ে দিয়েছি চপগুলো। এবার এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।